আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পরে একটা বড় ভিডিও করতে ইচ্ছা করলো। তো এখানে দেখেন তেল দিতে আসছি, আইসা দেখে তেল নাই, তেল শেষ। তো এখন যাই হোক, এটা আজকে মুরগি ভুনা করব। তো এখানে তেল দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে তেল দিয়ে দিছি অল্প পরিমাণে, যেটুকু আছে ওইটুকুই। এখানে পেঁয়াজ আগে থেকে কুচায় রাখছিলাম, পেঁয়াজগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। তো দেখেন এইখানে আজকে কি দিয়ে দিছি, সরিষার তেল দিয়ে দিলাম, দুইটা মিলে আজকে রান্না করব। যেহেতু তেল নাই এখন, আপনাদের ভাইয়া যেহেতু অফিসে, তো কী করার, এই জন্য এটা দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে একটু ভাজা ভাজা হোক। তো পেঁয়াজের ভিতরে আগে থেকে লবণটা দিয়ে দিলাম, কারণ একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক। আর যেহেতু সরিষার তেল দিচ্ছে, গন্ধটাও চলে যাবে, একটু ভালো করে ভাজা নিই। তো এই যে পেঁয়াজগুলো একটু ভালোই ভাজা হয়ে গেছে। তো এখানে আগে থেকে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়ে নিছি, এখন এটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম। এই যে এখন একটু পানি দিয়ে দিব, মশলাটা যেহেতু পুড়ে যেতেছে। তো যেহেতু এগুলো মশলা দিয়ে দিছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা ভালো করে এগুলো কষাই নিব। তো বড় ভিডিও আসলে দেওয়ার সময় হয় না, আর তো একটু ব্যস্ত থাকি। তো ইনশাল্লাহ সামনে প্রতিদিনই দিতে পারবো, চেষ্টা করবো ইনশাল্লাহ, সপ্তাহে 2-3টা যাই পারি। তো দেখেন মশলাটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়েছে, ভালো করে একটু কষায় তেল তেল বের করে নিছি। আর নতুন ফ্রাই প্যান রান্না করতে আসতে খুবই খুশি খুশি লাগতেছে। আর আমি সবসময় কিন্তু মাংস ধুয়ে চালনার ভিতরে ঝরা দিই, কারণ একটা যে নিচে রক্ত রক্ত থাকে, এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগে না আমার কাছে। তো এই জন্য আজকে পেঁপে দিয়া মুরগি মাংস রান্না করব। তো এই যে এখন আমি ঢাইকা দিব, একটু সুন্দর করে ভালো করে কষানো হোক। তো আমার ঘরে যে ফ্রাই প্যানটা দরকার, এটা একদম পুরো পারফেক্ট। এটার ভিতরে রান্না করে খুবই কিন্তু আরাম পাইতেছি। তো তরকারিটা ভালো করে কষানো হোক। তো তরকারিটা আমি একবার একটু নাড়াচাড়া করে দিব। তো এখন দেখি কি অবস্থা। এই যে আগে থেকে কিন্তু পেঁপেগুলো আমি একটু ভাপাই নিছিলাম, কারণ পেঁপে একটু গন্ধ আসে, যেহেতু আমার বাচ্চারা ওইভাবে খাইতে চায় না। আজকাল আলু দিলাম না, প্রচুর পরিমাণ গরম। একটু ঠান্ডা ঠান্ডা তরকারি কিন্তু ভালোই লাগে। একটু আবার নাড়াচাড়া দিয়ে দিলাম, এখন আমি একটু ঢাইকা দিব। তো আরেকবার নাড়াচাড়া করে দিই। দেখেন কত সুন্দর হয়েছে, পানি উঠছে। আমি কিন্তু একটুও পানি ব্যবহার করি নাই। তো আমি এটার ভিতর দিয়েই সিদ্ধ করে নিব, এই পানিটা দিয়েই, যেহেতু অত আমার বাসায় কেউ ঝোল ঝোল খাইতে চায় না। একটু গুনা গুনা করে নিব আর কি। আর আমি কোনো পানি ব্যবহার করব না। এই যে দেখেন, তো এটা দিয়ে আস্তে আস্তে চুলাটা কমে, মিডিয়াম আছে দিয়ে রেখে দিই। তো দেখি আমার তরকারির অবস্থাটা কি। এই যে দেখেন অনেক পরিমাণ ঝোল উঠছে আর কি মাংস থেকে, কিন্তু আমি তো চাইতেছি নামায় ফেলতে। দেখি পেঁপেগুলো সিদ্ধ হয়েছে, হ্যাঁ, মুরগিও সিদ্ধ হয়ে গেছে। তো এরকম মশলা মশলা একটু রাখবো আর কি, হালকা ঝোল ঝোল। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের এই বোনকে যদি আপনাদের মাঝে রাখতে চান, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ইনশাল্লাহ আশা করি সামনে একটা বড় ভিডিও প্রতিদিনই নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।